নমস্কার বন্ধুরা, রাখি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে একদম দোকানের মতো পারফেক্ট আলুর চিপস বানিয়ে দেখাবো। এইভাবে আলুর চিপস বানিয়ে বছরের পর বছর কিন্তু সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু। বাজারে এখন আলুটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর যেহেতু রোদ পড়েছে তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই চিপস বানিয়ে রেখে দিতে পারো। আর এগুলি বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায়, আর যখন তখন একটু ভেজে নিয়ে খেতে পারবে। একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি আমার পরিমাণ মতো আলু নিয়েছি। আলুগুলি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা ক্রেটার নিয়েছি। এই ক্রেটারটা দিয়ে কাটলে একদম দোকানের মতো পারফেক্ট হবে, তাই ক্রেটারটা দিয়ে সব আলু কেটে নেব। এই কাটারটা দিয়ে দুইভাবে কাটা যায়, একটা হচ্ছে প্লেন আর একটা ডিজাইন। তো আমি ডিজাইনটা দিয়ে কাটবো, তাহলে একদম দোকানের মতো লাগবে দেখতে। প্রথমে আমি একটা আলু নিয়ে করে দেখাচ্ছি। আলুটা এভাবে ধরে লম্বালম্বি করে এই যে একটা পিস দেখাচ্ছি, কি সুন্দর ডিজাইন হয়েছে একদম দোকানের মতো। তো একই রকম করে আমি সবগুলি কেটে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলি কেটে নিয়েছি। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো। যত পাতলা করে কাটতে পারবে তত আলু চিপসগুলি এতটাই পাতলা করে কাটতে হবে। দেখো আঙুলটা দেখা যাচ্ছে। আলুর জলগুলি খুব নোংরা দেখো। তো এই জলটা ফেলে ভালো করে 7-8 বার ধুয়ে নেব। যতক্ষণ না এই জলটা পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জল। তো এরপরে একটা ছাঁকনির মধ্যে আলুগুলি তুলে নেব, যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায়। আলুগুলি যদি ভালোভাবে ধুয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পারবে আলুগুলি জল ঝরতে দিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে আমি একটু ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। তো ধনেপাতাটা মুচমুচে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। মশলাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাদা লবণ, যে কোনো একটা দিলেও হবে, লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এটা দেওয়ার কারণ হলো টক ঝাল মিষ্টি একদম দোকানের মতো লাগবে খেতে। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। এবারে সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নেব। আর এইদিকে দেখো খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে গেছে। তো আলু চিপসগুলি কিন্তু ভালো করে জল ঝরার পরেও গায়ে কিন্তু একটু একটু জল লেগে আছে। তো এর জন্য কি করব, একটা গামছা এভাবে বিছিয়ে নিয়েছি, তার উপরে আলু চিপসগুলি এভাবে ছড়িয়ে দেব। এভাবে গামছার মধ্যে দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। এবার তোমরা কিন্তু ফ্যানের নিচে রাখলেও কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। আলুগুলি আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরপরে তেল দিয়েছি, যে তেলে আমি ধনেপাতাগুলি ভেজে নিয়েছিলাম ওই তেলে আলু করে গরম করে নিয়েছি। এরপরে চিপসগুলি ভেজে তুলে নেব। তো তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এরপরে একটা চিপস দিয়ে দেখাচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো বন্ধুরা দেখো, একটা চিপস দিয়েছি, দেখো তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। তো এটা তুলে নিয়ে আমি এবার অনেকগুলি করে ভেজে নেব। আলুগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। তো এইভাবে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে, আর এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে সব দিকে খুব সুন্দরভাবে ভাজা হবে। তবে নাড়াচাড়া না করলে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যাবে আর ঠিকঠাক ভাজা হবে না, তাই এইভাবে নাড়তে থাকতে হবে। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এগুলি মুচমুচ করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো আলুর চিপসগুলি আমি মুচমুচ করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। তো সব চিপসে আমি একই রকম করে ভেজে তুলে নিয়েছি। আর দেখো একদম দোকানের মতো শেপগুলি হয়েছে। তো একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু ভালোভাবে তুলে নিচ্ছি। তো ওই তেলে বাকি আলুর চিপসগুলিও ভেজে নেব। একই রকম করে এভাবে নাড়তে থাকবো। তো দেখো বাকি যে আলুর চিপসগুলি ছিল সেগুলিও ভেজে নিয়েছি, খুব সুন্দর মুচমুচে ভাজা হয়েছে একটা ছাঁকনির সাহায্যে। তুলে সবগুলি নামিয়ে নিয়েছি। দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে। তো একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবারে এই চিপসগুলির মধ্যে একটা মশলা দিয়ে দেবো। তোমরা তো প্রথমেই দেখেছিলে যে আমি ধনেপাতা ভাজা করে রেখেছিলাম, তো সেই ধনেপাতাটা হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিলাম। আর যেটা পেস্ট করেছিলাম লবণ, বিট লবণ, লঙ্কা গুঁড়ো আর অনেক কিছু যে পেস্ট করে নিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। তো সমস্ত কিছু এভাবে ভালো করে দেখো মাখা হয়ে গেছে একদম দোকানের মতো। এরপরে এভাবে খেলে কিন্তু একদম দোকানের মতোই লাগবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো বন্ধুরা দেখো মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলি আমরা সার্ভ করব। তো তোমরাও একদিন এইভাবে চিপস বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। নেক্সটে তোমরা আরও একাই একাই বাড়িতে বানিয়ে খেতে যাবে, দোকানে যেতে চাইবে না। তো বন্ধুরা আজকের এই চিপসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে